শুভ সকাল বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। তো আজকে আমি নিয়ে এসেছি নান রুটি কি করে তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, যদিও আর রুটিটা খালি রুটি বানাতে এসেছিলাম, তো বৃষ্টি পড়ছে, রুটি তো খাওয়া হয় না, তো ছেলেটা বলল নান রুটি করো। তো চলো দেখো রুটিটা কি করে বানিয়েছি। তো দেখো, ফার্স্টে আমি একটা গামলির মধ্যে লিকুইড দুধ নিয়েছি 1 কাপ, যেটা ঘরে রাখা ছিল, ব্যাস সেটা দিয়ে আমি তৈরি করেছি। সব ঘরের থাকা উপকরণ এগুলো। আর এখানে নিয়ে নিচ্ছি, এখানে কিছু একটা দিতে হতো, ওখানে আমি সুজি দিয়ে দিয়েছি, ছিল না যেটা। তো আর চিনি দিয়ে দিয়েছি, 2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। তো এখানে 2 থেকে 3 চামচ চিনি দিয়েছি এখানে আমি। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মতন লবণ। দিতে হয় না ওটা, তবু আমি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এটা দিয়ে ভালো করে আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিলাম দুধটাকে। তো এখন আমি দিয়ে দেবো এটার মধ্যে ছোট 1 বাটি আটা না সরি, এটা ময়দা, 2 বাটি মতন ময়দা দিয়ে দিয়েছি আমি এখানে। তো এখানে আমার খালি রুটি বানানোর কথাই ছিল, তো যখন বানাতে বসেছি ছেলে বলছে মা এটা না, তুমি এই রুটিটা বানাও। তো আমি সেই রুটিটাই বানানোর চেষ্টা করেছি। এই দেখো, এখানে সরষের তেল তো দেওয়া যাবে না, এখানে সাদা তেল দিয়েছি আমি, পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তো যদিও বা রুটিটা আমি ভালো করে বানাতে পারিনি, এই দেখো এখানে মাখা আমার হয়ে গেছে, বেশ সুন্দর করে আমি মেখে নিয়েছি। এটাকে আমি 10 মিনিটের জন্য এখানে রেখে দিলাম। এখানে 30 মিনিটের জন্য ঢাকা দিতে হবে, তো সেখানে আমার কাছে টাইম নেই, তো আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে চলে এসেছি। 10 মিনিট পরে ছেলেমেয়ের খুব খিদে পেয়েছে, তো 10 মিনিটে খুব একটা মোলাম হয়নি, এটা আরও সফট মোলাম হয়ে যাবে। আরও 20 থেকে 25 মিনিট রাখা দরকার ছিল, তোমরা রেখে দেবে তাহলে খুবই ভালো হবে। এখানে কিন্তু আমার অতটা ভালো হয়নি, 10 মিনিটে আটাটা অতটা মোলাম হয়নি। তো চলো, যেমন হয়েছে, খিদে পেয়ে গেছে ছেলে মেয়েদের, আর কী করবো, বানিয়ে ফেলি এভাবেই। তো ভালো করে একটু আমি মেখে নিচ্ছি ময়দাটাকে আর একটু ভালো করে হাত দিয়ে মেখে নিই। তো দেখো, এখানে কিন্তু আমি ময়দাটাকে বেশ সুন্দর করে আর একটু হাত দিয়ে মেখে নিলাম। তো এখন আমি এটাকে সমান ভাগে লেচি করে নেব। তো দেখো, এখানে আমি মাখা কিন্তু আমার কমপ্লিট, এখন আমি সমান ভাগে লেচি কেটে নেব। বেশ একটা ডো মতন তৈরি হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছো। বেশ সুন্দর করে আমি সমান সমান করে একদম কেটে লেচি বানিয়ে নেব। তোমরা চাইলে হাত দিয়ে কাটতে পারো, আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এগুলো সমান হলে কী হবে, রুটিগুলো ঠিক সমান মাপের হবে, দেখতে ভালো লাগবে। তো চলো আমি সমান করে কেটে নিই, এক সাইজের কেটে নেব সবকটা লেচি। তো এখানে দেখো আমি 6টা ভাগে ভাগ করেছি, তো আমি এখানে 6টা লেচি করে নেব। দেখতে পাচ্ছ বেশ সমান ভাগে আমি ভাগ করে নিয়েছি 6টা। তো চলো এখন এগুলোকে উঠিয়ে হাত দিয়ে উঠিয়ে গোল পাকিয়ে নিই। দেখো, এখানে কিন্তু আমি উঠিয়ে সবকটা এইভাবে গোল পাকিয়ে নিচ্ছি। তো চলো, নেওয়া হয়ে গেছে আমার, গোল পাকানো হয়ে গেছে সবকটা। এখানে 6টা হয়েছে, দেখো এখানে 6টা লেচি কাটা হয়ে গেছে আমার। তো এখন আমি এগুলোকে বেলে নেব। রুটিটা আমাদেরকে বেশি খাওয়া হয় না, তো আজকে বৃষ্টি পড়ছে, হঠাৎ মন চাইলো, ঘরে রাখা রয়েছে ময়দাটা,
তাই রুটি বানাতে এসে ছেলে বললো এটাই বানাও। তো ঠিকঠাক হলো না, মানে সময়ের জন্য ঠিক করে বানাতে পারলাম না আমি। যাই হোক, তোমরা ভালো করে বানিয়ে নিও। তো এখানে আমি বেলে নিচ্ছি, বেশি মোটাও না বেশি পাতলাও না, বেলতে হবে সেভাবে আমি বেলে নিচ্ছি। একটা একটা করে সব কটা আমি বেলে নেব। বেলতেও অতটা ভালো পারি না, রুটিটা আমি অত ভালো বানাতে পারি না। তো চলো, যেমন পারি তেমনভাবে বানিয়ে নিয়েছি। এবার দেখো এখানে আবার কিন্তু সব কটা বেলা হয়ে গেছে। একটা থালিতে রেখেছি, বেশ সুন্দরই লাগছে দেখতে। যেমন পেরেছি তেমনই বেলে নিয়েছি। চলো এবার যাওয়া যাক, একটা কড়াই বসিয়ে দিই ভাজার জন্য। দেখো এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে তাওয়াটা আমার এখানে আনা নেই, তাওয়াটা আমার অন্য কোথাও রয়েছে, ওখানে বৃষ্টি পড়ছে যেতে পারছি না। তো আমি এই কড়াইয়ের মধ্যে আমি রুটিগুলো ভেজে নেব। যদিও বা ভালো হবে না রুটিগুলো ভাজা, আমার এখানে কিছু করার নেই। এখন আমি এগুলোকে এভাবে ভেজে নিচ্ছি ভালো করে। তো দেখো এখানে কিন্তু আমি ভাজতে শুরু করেছি রুটিগুলোকে। রুটিটা যেভাবে বানাতে হয় নান রুটি, সেভাবে কিন্তু আমি তৈরি করতে পারিনি। তবে সময়ের অপেক্ষা করলে একটু ভালো করে বানাতে পারতাম, কিন্তু সময় নেই, কিছু করার নেই। আর কি করব, যেভাবে পেরেছি সেভাবে বানিয়েছি। খেতে খুব টেস্ট হয়েছে, কিন্তু রুটিগুলো ফোলেনি, জানি না ফুললো না, ফুলাতে পারিনি রুটি আমি। খেতে খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট হয়েছে। তো দেখো এপাশ কিন্তু হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দেবো রুটিটাকে। দেখো ও পাশটা হয়ে গেছে, এবার এ পাশটাতে সুন্দর করে ভেজে নেবো। এইভাবে আমি সব কটা রুটি ভেজে নেবো। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। খালি রুটি বানিয়ে খাওয়ার থেকে তো অনেক ভালো, খুব টেস্ট হয়েছে। তো চলো দেখো সব কটা রুটি কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি এবং ঘি লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাটার লাগিয়ে দিতে পারো, আমার কাছে ঘি ছিল রাখা ঘরে। তো আমি বেশ সুন্দর করে সব কটা রুটিতে ঘি মাখিয়ে নিয়েছি। বললাম না 30 মিনিট 40 মিনিট রাখতে হতো এটাকে, কিন্তু অতটা সময় রাখতে পারিনি জন্য অতটা মোলাম হয়নি রুটিটা। তো চলো কেমন হয়েছে নান রুটিটা, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। ভালো থেকো ততক্ষণে বন্ধুরা, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই দেখো রুটিগুলো কিন্তু এখানে সম্পূর্ণ রুটিগুলো এখানে রেখে দিয়েছি, একটা ছিঁড়েও দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তো চলো বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো, অন্য কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হবে। টাটা বাই বাই, অসংখ্য 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 ধন্যবাদ সবাইকে। টাটা টাটা টাটা।